আমি থার্ড পার্টের মধ্যে আমি দেখিয়ে দেবো পুরো এন্টায়ার মিউজিয়ামটা। তো লাস্ট এটা কিন্তু লাস্ট হতে পারে। তো থার্ড পার্টের মধ্যে আমি মিউজিয়াম পুরো মিউজিয়ামটা কীরকম কী আছে তো দৃশ্যটা আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে পাবেন থার্ড পার্টের মধ্যে। তো আমি মিউজিয়াম থার্ড পার্টের রুমের মধ্যে যাচ্ছি। এই দেখেন থার্ড রুমের মধ্যে। তো এই দেখেন আপনারা, এই দেখেন ওই হয় হয় ও দিস ইজ our legend this is Swami Vivekananda. তো স্বামী বিবেকানন্দ ইস আপনারা এখান পোজ মারে পড়তে পারবেন। দ্য প্রমিনেন্ট ইন্ডিয়ানস অ্যান্ড হিন্দুস মঙ্ক অ্যান্ড স্পিরিচুয়াল লিডার্স, he captained the key roles in the introductions of the Indian philosopher of the Vedas yugas and westerns of world. তো আপনারা এই যেখানে এখানে পোজ মারে পড়তে পারবেন। তো উনি হলেন আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর, জনগণ মন গায়ে গিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ ট্যাগরের যেগুলো পুরো ইনফরমেশান আছে তো আপনারা এখানে পেয়ে যাবেন, এই দেখেন পড়তে পারবেন। তো ইট ইজ এ মাল্টিফেসেড দ্য ইন্ডিয়ান ইউনিভার্সাল জিনিয়াস অ্যান্ড হি রিশেপড দ্য বেঙ্গলি অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়ানস আর্ট অ্যান্ড কন্টেক্সচুয়াল অ্যান্ড মডার্নিজম ইন দ্য 90th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। তো আপনারা এখানে পড়তে পারবেন, নিশ্চয়ই জানতে পারবেন অনেক কিছু রবীন্দ্রনাথ ট্যাগরের 1861-এ, আর ওনার মানে ডেথ 1941 হয়েছে। তো উনি আরেকজন আমাদের বিশাল মানে অনেক বড় তা পণ্ডিত মদন মোহন মালভিয়া ইয়েস রাইট। তো এই দেখেন, তো আপনারা এখানে পোজ মেরে পড়তে পারবেন, পড়লে তো অনেক লেট হয়ে যাবে। আর উনি হলেন আমাদের বিশাল বাল গঙ্গাধর তিলক। তো বাল গঙ্গাধর তিলকের আপনারা ডিটেলস এখানে পড়তে পারবেন, এই পড়ে বুঝতে পারবেন যে এগুলো আপনারা জানা অনেক ইম্পর্ট্যান্ট আছে। কেন হিস্ট্রি যেটা আছে আপনারা নর্মালি জানাটা অনেক জরুরি। তো আপনারা এই যেখানে আরেকটা আছে ঋষ বিহারী ঘোষ। তো উনি 1845 থেকে 1921-এ। তো এখানে প্রমিনেন্ট বেঙ্গলি অ্যাডভোকেট, দ্য সোশ্যাল রিফর্মার অ্যান্ড ফিলোসফার ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল লিডার্স। তো এটা আমার জানা মতো জানাটা অনেক উচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর উনি হলেন আমাদের রস বিহারী ঘোষ, বিহারি রাইট হ্যাঁ। আর উনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন 1838 to 1894। এই দেখেন বঙ্কিমচন্দ্র, এটা আপনি পোজ মেরে পড়তে পারেন, এটা আমি পুরো মোশনটা দিয়ে দিচ্ছি। তো এই দেখেন এটা আমার এখন থার্ড ভিডিও চলছে। তো আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখলে বুঝতে পারবেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কীরকম কী ছিল। এই দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো উনি অনেক বিদ্যাসাগর ছিলেন, অনেক লোক স্কুলে খুলিয়েছেন। আমাদের পাশে একটা স্কুল আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1821, আমি এটা পড়তে লাগে, এটা জানা উচিত। The prominent Bengali education, social reformer and philosophy, and he was considered the father of Bengali prose, and he plays a significant role in the reforming the traditional education system, advocating for the spread of the modern educations and empowerment and women empowerment. Although orthodox and high class in the Brahma, and he is notable the late and successful champion and legalize and widows and remarriage theory. তো রিমেরিজ থিওরিতে মানে কেউ উইডো যেটা ছিল উনি বন্ধ করেছেন। তো দেয়ার ফর দ্য চ্যালেঞ্জিং দ্য সোশ্যাল নর্ম অ্যান্ড বিদ্যাসাগর দ্য কন্ট্রিবিউট দ্য এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্মার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য বিদ্যাসাগর। হি ওয়াজ এ বহুত বিদ্যাসাগর সাগর ছিলেন ওনার, মানে পড়ার মানে ভীষণ ছিলেন। উইথ সিজ দ্য নলেজ, উইথ সিজ অফ নলেজ মানে সাগর ছিলেন। ডু ইউ নো দ্য ইকুয়েস্ট অফ দ্য নলেজ অ্যান্ড সো ওয়াজ অ্যান্ড সো ইন্টেন্স অ্যান্ড হি ইউজ টু স্টাডি দ্য আন্ডার দ্য স্ট্রিট লাইট, মানে লাইটের থলে পড়েছিলেন। as it was not possible for him and afford as a gas lamp at home. এটা শর্টেজের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দিয়েছেন। তো অনেক বিশাল বুক পড়লে বুঝতে পারবেন। এটা বাংলা আছে, হিন্দি আছে। তো এই দেখেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই দেখেন, তো আমি এই রুমের মধ্যে যাব, নেক্সট রুমের মধ্যে। তো এটার মধ্যে আপনারা আরও মিউজিয়ামটা পেয়ে যাবেন। এটা আই থিঙ্ক ইন্টুরিয়ার পোর্শনের সবচেয়ে লাস্ট পোর্শন আই থিঙ্ক। এই দেখেন দেখেন উনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে। এই দেখেন আপনারা পোজ মেরে পড়তে পারবেন, লেন্থি হয়ে যাবে এর জন্য। এই দেখেন আর আমাদের সর্বশ্রেষ্ঠ যে মহাত্মা গান্ধী, এটা তো আর বলেই লাভ নাই। তো এটা তো আপনারা মহাত্মা গান্ধী 1861 আমাদের আসামে উনি ভিজিট করেছেন 4বার আসামে ভিজিট করেছিলেন। তো আপনারা নিশ্চয়ই জানেন। তো আমি এই দেখেন পুরো আপনারা পড়তে পারবেন। মানে মহাত্মা গান্ধী ফাদার অফ নেশন। সো ইউ ক্যান সি ইট হিয়ার ইজ মহাত্মা গান্ধী। সবাইকে রেসপেক্ট দিয়েছেন, যে অনেক ভালো লাগলো। দেশবন্ধু চিত্রজন দাস, এটা পোজ মেরে পড়তে পারবেন। আর আমি বাংলার ইম্পর্টেন্ট বাংলা পড়তে পারবেন, ঠিক আছে। আর এই দেখেন আরেকটা সর্দার বল্লভভাই পাটেল, এইটা তো নিশ্চয় জানেন। গুজরাটের মধ্যে স্ট্যাচু লাগানো আছে সর্দার বল্লভভাই পাটেলের। এই দেখেন সর্দার বল্লভভাই পাটেলের
1875 টু 1950, সবাইকে বলে দিচ্ছি 1950, কেউ কেউ বলে দেয় যে আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিল যে সর্দার বল্লভভাই প্যাটেল, এটা ভুল। তো তখন তো ইলেকশন আমাদের 1951 না 1952-তে শুরু হয়েছিল, তো এটা সবাই ভুল কথা বলে। এই দেখেন আপনার সর্দার বল্লভভাই প্যাটেলের আমাদের গুজরাটের অনেক হাইয়েস্ট স্ট্যাচু, টলেস্ট স্ট্যাচু আছে, তো ওনার আমি পুরো পড়ে দিচ্ছি। A key figure in the Indian struggles for the independence and the political integrations, and Sardar Patel was often called the Iron Man of India. আপনারা সবাই জানেন Iron Man of India. Born in 1875, and he played the pivotal roles in unifying the country and post independence as the first and deputy prime minister, and the home minister of Indian from the Indian. First deputy prime minister Indian from the 1947 to 20. সর্দার বল্লভভাই প্যাটেলের আপনার পুরো ডিটেলসটা পড়তে পারবেন। এই দেখেন সর্দার বল্লভভাই প্যাটেল, তো ওনার গুজরাটের স্ট্যাচু ছিল আর আছেই এখানে, ছিল না আছে এখানে। তো এই দেখেন আলাদা, তো উনি হলেন আমাদের মৌলানা আব্দুল কালাম আজাদ। ইয়েস, 1888 to 1958 মৌলানা আব্দুল কালাম আজাদের কী রিনোড জার্নালিস্ট আছে, স্কলার আছে, ফ্রিডম ফাইটার্স অ্যান্ড ফার্স্ট মিনিস্টার অফ এডুকেশন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান। আজাদ ওয়াজ স্পেন্ড উইথ দ্য মহাত্মা গান্ধীয়ান অ্যাক্টিভিটিস, পার্টিসিপেট ইন সোশ্যাল অ্যান্ড ডিসঅবিডিয়েন্স অ্যান্ড ইমপ্রেশন, নেমলি ডান্ডিয়া মার্চ। তো তখন ছিলেন ডান্ডিয়া মার্চের এটা হলো, তো উনি হলেন মৌলানা আব্দুল কালাম আজাদের। আর এইটা হলে ক্ষুদিরাম বোস, এই দেখেন ক্ষুদিরাম বোসের পিক, আর কখন জীবিত আর মৃত্যু দুটোটা আছে। তো এই দেখেন আমাদের আব্দুল গফ্ফার খানের এই দেখেন ফটো পিকটা আছে। তো এটা স্কেচেস, আই থিঙ্ক দিস ইজ দ্য অনলি স্কেচেস। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার নেতাজি সুভাষচন্দ্র বোস। তো আপনারা নিশ্চয়ই দেখে নিশ্চয় নেতাজি সুভাষচন্দ্র বোসের কে ছিল, ওনাদের মৃত্যুর যেটা নাই কেউ জানে না, নর্মালি কেউ জানে না ওনার কখন মৃত্যু হয়েছে। তো এটা নেতাজি আমাদের শিলচরের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাঙ্গি খাড়িতে লাগানো আছে। তো এই দেখেন পুরো আমি ডিটেলস দ্য গ্রেট ইন্ডিয়ান রিফর্মার্স যেগুলো যখন মানে এই দেখেন পুরো আছে, এই দেখেন দেখতে পাবেন নিশ্চয়, এই দেখেন। আর দিস ইজ হোয়াট রাজা রামমোহন রায়, 1783। তো আমি মিউজিয়াম অফ পার্ট যেগুলো আছে পুরো